আজকে আমরা কোরআনুল কারীমে তেলাওয়াত শুনি কিন্তু কোরআন মানি না। যারা কোরআনুল কারীমে তেলাওয়াত শুনে কিন্তু কোরআন মানে না, তোমার চরিত্র আর আবু জাহেলের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। আবু জাহেল কোরআন শুনতো, কোরআন মানতো না। আজকে আমরা কোরআন শুনি কিন্তু কোরআন মানি। কথা বলেন, মানি? তাহলে কি আমাদের ঈমানটা বাড়ছে? কথা বলেন। আমাদের ঈমানটা ওইরকম বাড়ছে যেরকম আবু জেহেলের বেড়েছিল। আবু জেহেল কোরআনুল কারীম তেলাওয়াত শুনতো, ঈমান বাড়ে নাই। আবু বকর সিদ্দিক কোরআনুল কারীমে তেলাওয়াত শুনতেন, তার ঈমানটা বেড়ে গিয়েছিল। দুইজনের শোনা কি এক হলো? এক হলো? এক হলো না। আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, কোরআনের তাফসীর মাহফিল শুনি, ঈমানটা বাড়ে না। তার কারণ কি? কম তো শুনি না। প্রতিদিন নামাজে কোরআনুল কারীম তেলাওয়াত শুনি, রমজান মাস আসলে তারাবিতে শুনি, তাফসীর মাহফিলগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, আলোচনা শুনি, ঈমান তো বাড়ে না। আল্লাহ পাক তো বললেন কোরআন কারীমের তেলাওয়াত শুনলে তার ঈমানটা বেড়ে যাবে। তাহলে কেন বাড়তেছে না? আল্লাহ পাক বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যাওয়ার কথা। মুফাসসির একরাম লেখেন, শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমানটা বাড়বে না। কোরআনুল কারীমে 6666টি আয়াত রয়েছে। প্রত্যেকটা আয়াত হচ্ছে এক একটা বিধান, এক একটা আইন। কোরআনের প্রত্যেকটা আয়াত একটা বিধান, একটা আইন। যদি ঈমানটা বাড়াতে চাও, কোরআনের বিধান মানতে হবে, কোরআনের আইন মানতে হবে। হবে কি না? আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি সুদ হারাম, আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনি জিনা করা যাবে না, আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনি আল্লাহ পাক বলেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অত্যাচার করতে পারবে না। এই তেলাওয়াতগুলো শুধু শুনি কিন্তু কাজে পরিণত করি? করি? করি না। তাহলে ঈমানটা কেমনে বাড়বে বলেন ভাই? ঈমান যদি বাড়তে হয়, কোরআনে যে বিধান রয়েছে, কোরআনে যে আইন রয়েছে, প্রত্যেকটা আইন আপনার বাস্তব জীবনে সেট করতে হবে। এটা যদি করতে পারেন আপনার ঈমানটা বেড়ে যাবে। যদি করতে না পারেন, কশিন কালেও কখনো আপনার ঈমান বাড়বে না। মদ হারাম, কোরআনে আছে না নাই? অথচ মদের লাইসেন্স দেই আমরা, কেমনে ঈমান বাড়বে বলেন? বেপরদা থাকা হারাম, আমরা কোরআনে আয়াত করি বেপরদা থাকা হারাম, অথচ বেপরদায় ঘুরি, ঈমানটা বাড়বে? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, প্রতিনিয়ত এই আয়াতগুলোতে আমরা নামাজ আদায় করি, ঈমান বাড়ে? সুদ খাওয়া হারাম শুধু শুনলে হবে না, সুদ যে হারাম সেই সুদ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, খোদার কসম আপনার ঈমানটা বেড়ে যাবে। শুধু আমরা তেলাওয়াত শুনি সুদ হারাম, সুদ হারাম, তাহলে কেন ঈমান বাড়ে না? ঈমান বাড়তে হলে কোরআনে প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আইন আপনাকে মানতে হবে। জমিনটা কার? আপনি কার? আইন চলে কার? জমিন যদি আল্লাহর থাকে, আপনিও যদি আল্লাহর হয়ে থাকেন, আইন চলতে হবে আল্লাহর। আপনার ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ পাক বলেন জমিন আমার, তুমিও আমার, সবই আমার, আইনও চলতে হবে আমার। এইটা যদি করতে পারো তোমার ঈমানটা বেড়ে যাবে, অন্যথায় তোমার ঈমান বাড়বে না। আল্লাহর জমিন, আল্লাহর দেওয়া মানুষ হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি অবস্থান নেন, কখনো আপনার ঈমান বাড়বে না। আমাদের ঈমান না বাড়ার একটাই কারণ, কোরআন শুনি, কোরআনের বিধান মানি না, কোরআনের বিধানের বিরুদ্ধে আমরা অবস্থান নেই, সেজন্য আমাদের ঈমানটা বাড়ে না।